ঘরের শীত কেটে চুরি করা হয় জুনায়েদ নামের এই শিশুটিকে। পরবর্তীতে 12 ঘন্টার মধ্যে তাকে উদ্ধার করে পুলিশ। গত 9 জুন রাতে কিশোরগঞ্জের তারাইলে ঘরে শীত কেটে নাজনীন সাজ্জাদ দম্পতির সন্তান শিশু জুনায়েদকে চুরি করে নিয়ে যায় রুবেল ও তার শাশুড়ি সন্তু বেগম। এ ঘটনায় 10 জুন বিকেলে সদরের মায়েজখাপন ইউনিয়নের নীলগঞ্জ বেতরাডি এলাকা থেকে উদ্ধার করা হয় শিশু জুনায়েদকে। পুলিশ সূত্রে জানা যায়, রুবেলের পরপর 3টি কন্যা সন্তান থাকার পরও চতুর্থবার কন্যা সন্তানের জন্ম দেয় তার স্ত্রী। মূলত ছেলে সন্তান না হওয়ায় জুনায়েদকে চুরি করেন রুবেল। জনৈক রুবেল খাদিজা তার ইতিমধ্যে 3টি কন্যা সন্তান হয়েছে, আবার চতুর্থ সন্তান ও কন্যা, এটা তারা নিশ্চিত হয়েছে। এরপর আমরা এটি জাস্টিফাইড করার জন্য রুবেল খাদিজা যে হসপিটালে গতকালকে তার কন্যা সন্তান জন্ম দিয়েছে সেই হাসপাতালে যাই। হাসপাতাল থেকে আমরা কিছুটা নিশ্চিত হতে পারি যে রুবেল খাদিজা দম্পতির একটি কন্যা এবং একটি পুত্র সন্তান হয়েছে। এটি চতুর্থ কন্যা সন্তান তার, আর তার দাবিকৃত একমাত্র পুত্র সন্তান। গতকাল যে পুত্র সন্তান জন্মেছে তার সিমটম, তার বাহ্যিক অবয়ব 2 মাস আগে জন্মে নেওয়া সন্তানের চাইতে পৃথক। এটি আমরা বাস্তবিক অর্থে দেখেই বুঝতে পারি এবং এই ঘটনাটার ব্যাপারে তাদের সন্দেহ করি। রুবেল আর খাদিজা দম্পতির যে পুত্র সন্তান, সেই পুত্র সন্তানের দেখার জন্য আমরা চেষ্টা করি, এক পর্যন্ত সফলই। পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, 10 জুন রাতে 2:30টার দিকে তারাইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের শাহবাগ পাঁচপাড়া গ্রামে ঘরের শীত কেটে বাচ্চা জুনায়েদ চুরি হয়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় চুরি হওয়ার 12 ঘন্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়। রুবেলই আসলে শীত কেটেছে এমনটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু আমি এখনো বললাম মাত্র কয়েক ঘন্টার বিষয়। এখনো একেবারে এই সিদ্ধান্তে উপনীত হওয়ার সুযোগ কম যে উনিই করেছেন, এতটা সময় করেছেন, এইভাবে করেছেন। আমরা এখনো বিশ্লেষণ করছি। তবে আপনাকে বলে দেই, 1:45 থেকে 4:30 রাত্র গতকাল এই সময়ের মধ্যে ঘটনা ঘটেছে। এই সময়ে কার কোন জায়গায় লোকেশন ছিল এগুলি আমরা আইডেন্টিফাই করছি এবং সেই অনুযায়ী পরবর্তী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাচ্চা চুরি করার সত্যতা স্বীকার করেন রুবেল ও তার শাশুড়ি সন্তু বেগম। তাদেরকে আটক করা হয়েছে, তবে এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। আমরা তখনই তার কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি চাইব যখন আমরা সন্তুষ্ট হইতে পারবো না তার বক্তব্য। তারা যদি আমাদের এই বিষয়ে আমাদের যে চিন্তা, আমাদের যে তদন্ত, তার সাথে সঙ্গতিপূর্ণ আচরণ করে, সেক্ষেত্রে আমরা হয়তো রিমান্ড চাইবই না। আর যদি সে নিজে স্বপ্রণোদিত হয়ে তার বক্তব্য বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে চায়, সেই সুযোগ রয়েছে, আমরা বিজ্ঞ আদালতে তাদের কাছে উপস্থাপন করি।